এক বেদাতি, এক শিয়া বক্তা বলল যে সুমাইয়া আবু জাহালের মুখে থুতু মেরেছিল, তাই না? এইটা যে এই বেদাতি মুল্লা, এই শিয়া মুল্লা যে মিথ্যা কথা বলল, এই কি সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা একজন জান্নাতি মহিলা, তার উপরে যে মিথ্যা অপবাদ দিল, আপনি বললেন না কেন? আমি বললাম আমার অপরাধ? বুঝেননি কথা? এই মিথ্যা কথাটা বললো কেন? যে সুমাইয়া মুখে থুতু মেরেছিল। ও, আহলে হাদিসদের মুখে থুতু মারাকে জায়েজ করার জন্য মিথ্যাটা বানাইছে, বুঝতে পারলেন? বুঝেন মনে কথাটা? আর এটা দলিল হিসাবে পেশ করতে কোথায় থেকে? শিয়ারা একটা ভিডিও করেছে, একটা ছবি, তো ভিডিও না, ছবি তৈরি করে, সিনেমা। হ্যাঁ, ওইটা নাকি দলিল। বেটা তুমি শিয়া, এই জন্য তো শিয়াদের কাছ থেকে দলিল দাও। এই যে একটা কথা যদি আমাকে বলতো কোনো আপত্তি ছিল না, আরো এক আলেমকে যদি বলতো কোনো আপত্তি ছিল না, বেটা তুমি মানহাজে থুতু মেরেছো, আকীদায় থুতু মেরেছো, তোমার ছাড় নাই, তোমার ছাড় নাই। মনে রেখো, তুমি মানহাজে থুতু মারলে কেন, আকীদায় থুতু মারলে কেন? কাল কিয়ামতের মাঠেও তোমার বিচার হবে, দুনিয়াতেও তোমার বিচার হবে ইনশাআল্লাহ। মনে রেখো, হবে বিচার তোমার। যে আমাকে গালি দেয় আমি তার জন্য দোয়া করি। ও আবার নতুন আবিষ্কার করেছে সুমাইয়া থুতু মেরেছিল, মানে থুতু মারা জায়েজ, এই প্রমাণ করার জন্য, তাই না? এইভাবে জাহেলি ভাষায় উল্লেখ করাটা কত বড় নোংরা, কত খারাপ কাজ তুমি জানো না? 3513 নম্বর হাদিস শারহুস সুন্নাহর মধ্যে এসেছে, হাদিসের সনদ সহিহ। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, শুনেন, তিনি একজন ব্যক্তিকে দেখলেন ডাকছে, গালি দিয়ে ডাকছে, এই অমুকের বাচ্চা। তখন তিনি বলছেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, যে উবাইয়ের নাম আল্লাহ তাআলা নিজ মুখে উচ্চারণ করেছেন, সেই উবাই ইবনে কাব। তখন বলছেন, ওজুদ বিহান্নে আবিকা, যাও তোমার বাপের লিঙ্গ কামড়ায় খাও। এটা হাদিস। তখন যিনি এই ভাষাটা শুনছেন তিনি বলছে, মা কুনতা ফাহাশান, সি 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 সি, আপনি এইরকম ভাষা প্রয়োগ করলেন, সি সি, আপনি তো অশ্লীল ভাষী ছিলেন না, এরকম নোংরা ভাষা তো প্রয়োগ করতেন না। তখন উবাই ইবনে কাব বলছেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আযযা বিআযাইল জাহেলিয়া ফালইয়াযুদ বিহান্নি আবিহি, যে ব্যক্তি জাহেলিয়াতের শব্দ উল্লেখ করে মানুষকে গালি দেয়, সে যেন তার বাপের লিঙ্গ কামড়া খায়। এবার আপনি বলবেন যে একজন আমাকে মেসেজ দিয়েছে, গতকালকে মেসেজ দিয়েছে যে এবার তো মাকায় ফেললেন, আগে বলেছিলেন পেশাবের কথা, আর এখন বললেন যেখান থেকে পেশাব বের হয় সেটা খাওয়ার কথা। মানে আমি হাদিসটা অনুবাদ করলাম কি জন্য? আচ্ছা বলেন, প্রথম নাম্বার অশ্লীল ভাষী কে হলো? যদি আপনার দৃষ্টি ধরেন, কে হলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ভাষাটা কি, এই বিধানটা কি আল্লাহ নবী নিজে আবিষ্কার করেছেন না কে দিয়েছেন? আল্লাহ। বলেছেন মুখ দিয়ে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্ণনা করেছেন সাহাবী উবাই ইবনে কাব। আগেই বলেছি, আল্লাহ রাসূল বলছেন, উবাই ইবনে কাবকে বলছেন, শোনো, তোমাকে কোরআন শোনাতে হবে, এ কথা আল্লাহ আমাকে বলেছেন, সহিহ মুসলিম হাদিস। তখন উবাই ইবনে কাব বলছেন, বলেন কি? আসাম্মাই আল্লাহ, আল্লাহ রাসূল, আল্লাহ কি আমার নামটা তিনি মুখ দিয়ে উচ্চারণ করেছেন? বলছে, হ্যাঁ, সাম্মাক আল্লাহ, আল্লাহ তোমার নাম উচ্চারণ করেই বলেছেন আমাকে তুমি উবাই ইবনে কাবকে কোরআন শোনায়ো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই সাহাবী তিনিও হাদিসটা প্রয়োগ করলেন, জাহেলি ভাষা প্রয়োগ করা যাবে না, মিথ্যা কথা বলে একটা জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করা যাবে না। কথা কি মনে থাকবে? মনে থাকবে? 1338 নম্বর হাদিস,
একটা হাদিস আসছে, এই যে বেদাতীদের কাছে আপনারা মিথ্যা কথা শুনেন, মিথ্যা কথা বলেন, ইমাম শাবি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইযা হাদ্দাসুকা মিনা সাহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাখুযুহু বিহি, যদি তারা তোমাদের কাছে আল্লাহর রাসূলের সাহাবীদের হাদিস বর্ণনা করে তাহলে সেটাকে তোমরা আঁকড়ে ধরো। ওয়াইদা ক্বালু বিরাইহিম ফাবুল আলাইহি, আর যদি তারা নিজেদের পক্ষ থেকে জাল কথা বর্ণনা করে তাহলে তার উপরে পেশাব করো। বুঝেন তো কথা? সনদ সহি। তো যখন জাল হাদিস বর্ণনাকারীদের বিরুদ্ধে কথা বলা হয় তখন আপনাদের কেন একটু যেন মহব্বত লাগে, তাই না? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরা হলো ইসলামের শত্রু, এরা হলো দ্বীনের শত্রু, এরা মুসলিমদের শত্রু, এরা কোরআনের শত্রু, হাদিসের শত্রু, এরা আল্লাহর শত্রু, রাসূলের শত্রু। এরা কখনোই না মুখ দিয়ে জাল কথা বর্ণনা করা যাবে না, খুব সাবধান। আল্লাহ রাসূল বলতেন, ইন্না মিন আশরাতিস সাআ আইয়ুল তামাসাল ইলমু ইনদাল আসাগির, 908 নম্বর হাদিস তাবরানী কাবির মধ্যে এসেছে। এটা হলো কিয়ামতের আলামত, ধ্বংসের লক্ষণ। মানুষ যখনই বেদাতীদের কাছ থেকে ইলম নিতে যাবে বুঝবে তখনই দুনিয়া ধ্বংস। 1054 নম্বর হাদিস, ইবনে মাসউদ বলছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা খাযুল ইলমা আন আকাবিরিহিম, যতদিন মানুষ সাহাবীদের কাছ থেকে ইলম নেবে ততদিন কল্যাণের মধ্যে থাকবে। ওয়াইদা খাযুহু আন আসাগিরিহিম হালাকু, যেদিন তারা ইলম নিবে বেদাতীদের কাছ থেকে সেই দিনই ধ্বংস হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বন্ধুরা আমার, আমি আপনাদের কাছে অনুরোধ করে বলতে চাই, আপনারা কোরআন হাদিস শুনছে যেটা, সেটা হলো পবিত্র কথা এবং সৎ আমল আল্লাহর কাছে পৌঁছে। যদি একটা বেদাতি আমল সহি আমলের মধ্যে মিশ্রিত হয় তাহলে ওইটাকে আর আল্লাহর কাছে পৌঁছবে? মনে করেন 50 মণ দুধের মধ্যে 1 মগ গরু পেশাব দিলেন, কয় মগ? 1 মগ। কে কিনবে এটা? আপনারা এই জিনিসটা বুঝেন, না জানলে তো সবাই কিনবে। কিনে কি লাভ হবে? তাহলে আপনাকে যাচাই করে কি করতে হবে? কিনতে হবে।